সমাজে বাচ্চা থাকতে গেলে প্রত্যেকটা মানুষেরই কম বেশি ইনকাম করা লাগে, ঠিক আছে। এর মধ্যে যদি মহিলার ক্ষেত্রে কিছু শতাংশ ছাড় থাকলেও পুরুষের ক্ষেত্রে কোনো ছাড় নাই। পুরুষরা একটা নির্দিষ্ট সময় পর থেকে, একটা নির্দিষ্ট বয়সের পর থেকে সবারই ইনকাম করতে লাগে, ঠিক আছে। যেমন অনেকে কোনো ক্ষেত্রে জব করে, চাকরি করে, অনেকে বিজনেস করে, অনেকে গাড়ি চলা, অনেকে দোকানের মালিক, অনেকে দোকানও তাহে, অনেকে রিক্সা চলা, অনেকে অনেক রকম কাজ করে। কিন্তু এই সব কাজের মধ্যে একটা বড় শ্রেণীর লোক পড়ে ডেলি লেবার বা যারা দৈনিক শ্রমিক আছে তার ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে আমরা একটা ডেলি লেবারের, ঠিক আছে, সারাদিন কি কি কাজ করে এটা তো আমি তুলতে পারতাম না অবশ্যই, ঠিক আছে, কিন্তু কাজের আগের কিছু মুহূর্ত আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা তার লিগে যাবো আমাদের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। কারণ কিটা, যারা ডেলি লেবারের কাজ করে তারা অনেকে আগের থেকে কন্ট্রাক্ট থাকে যে তোমরা এইবারে কাজে যাবো, এতটার সময় কাজে যাবো, ঠিক আছে। তো বেশিরভাগ লোকের এই কন্ট্রাক্ট থাকে, কিন্তু যারা কন্ট্রাক্ট থাকে না তারা কি করে, তারা ঠিক সকালে 8:50 দিকে একটা ট্রেন যা তেলিয়ামুড়া থেকে আগরতলা, ঠিক আছে। তো তারা এই ট্রেনে করেই কই যায়, আগরতলা যায় কাজের লিগে, কারণ তার কাছে আগের থেকে কাজ নাই। আর চলো তোমরা দিকে লেবা, দেখলে বুঝে লেবা। তো এই লেগে আমরা আই বুঝতে আজকে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। তো আয়েসরা দেখি যে ট্রেনটা আয়ে পড়ছে। আমরা আগে ট্রেন আয়ে পড়ছে, ভাবছিলাম গিয়ে সেটা ভিডিও করুন, কিন্তু ভিডিও করার সুযোগ নাই, কারণ ট্রেন আয়ে পড়ছে। তো সবাই দেখতেছে, যত লোক করে দেখতেছে, সবাই রাতেই একটা করে ব্যাগ দেখবে, ঠিক আছে। অনেকের মধ্যে পুরুষ লোকও আছে আর কিছু কিছু মহিলা লোকও আছে। তো তারা রাতে ব্যাগ আছে, কারণ তারা কাজের সন্ধানে যাইতেছে। তো ট্রেনের মধ্যে তো প্যাসেঞ্জার ডাব্বা থাকে, ঠিক আছে, কিন্তু প্যাসেঞ্জার ডাব্বার আগে লাস্টের দিকে লেবার লেগে ডাব্বা থাকে, যে জায়গা দিয়ে যে জায়গা ডাব্বার মধ্যে দিয়ে লেবার সেরা জিনিস নিয়ে, যেমন কুমড়া, বেগুন টেগুন, যে জিনিস আছে তারা কামের জিনিস, এই জিনিসগুলো লেগে যায়, ঠিক আছে। তো তারা কিটা করে, যারা লেবার আছে, তো লেবাররা এই ডাব্বার মধ্যে দুইটা জায়গা, কারণ এই ডাব্বার মধ্যে টিটি হয় না, টিটি চেক করতো না, ঠিক আছে। তার লেগে লেবার তারা যত লোক আছে যারা কাজে দেন না ডেলি লেবার, তারা ওইটা জায়গায় এই ডাব্বার মধ্যে, তার সঙ্গে আমার উঠন লাগবে এটা, কারণ আমি জিনিসটা দেখতাম জিনিসটা কেমন। তো তার লেগে আমি উঠে গেছি সেম ডাব্বার মধ্যে। তো ট্রেন তো ফাইনালি আই পড়ছে, ঠিক আছে, কিন্তু তারপরেও ট্রেন খুব লেট করতেছে, ঠিক আছে। আর এনটা যদি আমি 8:50 এনতে গাড়ি ছেড়ে, তো এখানে গিয়ে পৌঁছে 10:30, ঠিক আছে। 10:30 গেলে আর কাম ফাইলা, ঠিক আছে। কিন্তু 3 হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা লেট মানে সবার তো 70 মিনিট উঠেছে, কারণ হেন গেলে কাম পাইতো না। তো কিছু করার নাই, তার সঙ্গে আমি বলে এলাম আর দেখা যাক কি হওয়া যায়। তারপরে আমরা আই বললাম ফাইনালি আমাদের যোগান্দনগর স্টেশনও, ঠিক আছে। তো সবাই স্টেশনে নামতে মাত্র দিয়ে গিয়ে ভিড় লেগে গেছে আগে লিগে, কারণ যে লেবার তারা আসলো তারা তো খুব দেরি হয়ে গেছে, ঠিক আছে। যার লেগে ট্রেন নামতে মাত্রই বেজান সবাই দূর লেগেছে, কার আগে কারা কাজ পাইতে পারে। তো আমাদের তেলিয়ামুড়া থেকে যেমন কাজের লিগে লোক যা যোগেন্দ্রনগর, ঠিক আছে, তেমন সেম তো যোগেন্দ্রনগর তো বেকার লোক আছে, ঠিক আছে। আমরা তেলিয়ামুড়া যেমন বেকার লোক আছে সব জায়গা তো থাকে, ঠিক আছে, এটা হাসির কিছু নাই। তো তেলিয়ামুড়া যেমন আছে এমন সেম যোগেন্দ্রনগর আছে, তো ঠিক আছে। যোগেন্দ্রনগর লোকরা গীতা করে, তারাও সেম টাইমের মধ্যে আই পড়ে এই জায়গার মধ্যে 10:30 আগে তারা আই পড়ে, ঠিক আছে। তো যেহেতু আমরা ট্রেন আজকে লেট, তো ট্রেনটা লেটে গেছে, যার ফলে যেই জায়গা আসতো জায়গার মধ্যে যারা কাজ করে না লোকের সংখ্যা কম। তো যারা আয়ে, যেমন কেউ গিয়া করলো যে আমার 5 জন লোক লাগে, তো 5 জন লোক নিল, ঠিক আছে। কেউ আয় করলো আমার 10 জন লোক লাগে, 10 জন লোক নিল, এমন করতে করতে কিছুই বোঝে এদিকে মানে আগরতলার থেকে যারা আছে কাজ করে নি হ্যাঁ ফাইলে কাজ। আর আমরা তেলিয়ামুড়ার তারা যেহেতু লেটে আছে কাজ পাইতে সমস্যা হইল। তো তারপর তার সঙ্গে আমিও গেলাম, দেখলাম যে তারা কেমন ভাবে কাজ সন্ধান করে, ঠিক আছে। তা আটতে আই পড়লাম এসে দিয়ে গীতা অনেক লোক যারা আগে আই বসছে তারা কাজ পাইলিছে, কাজ পাই আনতে অলরেডি গেছে, ঠিক আছে। লোক তো অনেক লোক আসলো, কাজ পাই গেছে, কিন্তু যারা লেটে আছে তারা লিগা তো খুব কষ্ট লাগেছে, কারণ যে মানুষ এসেরা লোক নিব যে আমার কাজের প্রয়োজন, এমন মানুষ নাই, ঠিক আছে। পুরা খালি গেছে আর দেখেছি যে তারা দাঁড়িয়েছে অপেক্ষায় যে কোনো না কোনো কেউই নিয়ে আয় নিয়ে লুয়ে যায় তারা। কিন্তু তার সঙ্গে আমি দাঁড়িয়ে আমার কেন সময় কিন্তু দেখি কোনো মানে কেউ আইসে না, ঠিক আছে। 1-2 দিন পরে আইসে তারা 2-3 জন লেগে গেছে, কিন্তু প্রায় যত লোক গেছে প্রায় 20-25% লোক ওই কাজ পাইছে না। তো আমি স্টেশন থেকে আইসি আবার যোগেন্দ্রনগর বইছি, কারণ আমার বাইর যাওয়া লাগবে, ঠিক আছে। তো তার লেগে আমি আবার স্টেশনে বইছি, যেন বইছি এন দিয়ে 3-4 জন লোক বুঝে দিচ্ছে তারা কাজ পাইছে না। তো তার মধ্যে ডিসকাস করতে হচ্ছে কাজ পাইছি না এটা আমি করুন, ঠিক আছে। মা দেখতে কিটা দিই 10-15 মিনিট ভিতরে আরো 2 লোক বসছে, 2 লোক এসে পড়ে গেছে, কারণ তারা কেউ কাজ পাইছে না। তো ভাবছি না যে সিনটা এত খারাপ হইতে পারে, কারণ যে সময় একটা লোক বাড়ির থেকে বাইরেও, ঠিক আছে, যেমন টমটমলার কথা কই, দোকানদারের কথা কই, বা যারা কন্ট্রাক্ট কাজ করে এর কথা কই, যে হেরা জানে যে বা মেলার কথা কই, যে কোনো কথা কই, গেলে আজকে গেলে বেচা কিনে কম হইব বা বেচা কিনে বেশি হইব,
এগুলো কম হইতে পারে বা বেশি হইতে পারে, কিন্তু এমন তো না যে আজকে পুরো আন্ডা থাকবে, আন্ডা হইতো না। যদি টমটম গাড়ি লেবেরো, একদিন ইনকাম করবো 500 টাকা, একদিন করবো 600 টাকা, একদিন করবো 300 টাকা, একদিন করবো 200 টাকা, কিন্তু ইনকাম হইতো না, এমন দিন তো নাই। কিন্তু তারার দিকে আমি অবাক, কারণ কি লিগা তারা বাইতে তো বাইছে, ঠিক আছে, অনেক আশা লেবেছে যে বাইক যাওয়ার সময় শেষের মজুরি লিয়ে যাবো, মজুরি কত 500 টাকা পাইবো, ঠিক আছে, 500 টাকা লিয়ে যাবো, আর এক্সট্রা কাজ করলে আরো বেশি পাইবো। কিন্তু তারা যেন বাইতে পারিছে, শুধু তারা আশা না, তার সাথে আছে তার মা বাবার আশা, বুড়া মা বাবা আছে বাড়ির মধ্যে, সবাই আশা করে রয়েছে যে ছেলেটা বাইতে গেছে আজকে হয়তো টাকা লাইব, যদি বাইত বউ থাকে তাহলে তো আরো বেজাল, সে টাকা লাইব, টাকা লাগে, যদি বাইতে থাকে তো আরো খরচ, অনেক খরচ, এদের লেগে তার টাকার প্রয়োজন, ঠিক আছে, টাকা লাইব। কিন্তু যে সময় এই লোকটা গাছ ফানা, মানে কিতা কইতাম, তারা দেখে আসলে আমার মনে হয়েছে যে কিতা জীবন কত চলতেছে, কত। তো আমি তার দিকে বুঝলাম ডেলি যত লোক ওই কাজে আয়, প্রত্যেক দিন এমন লোক ঘুরে যা, অনেকদিন কেউ কাজ ফা, অনেকদিন কেউ কাজ ফা না, তো যারা কাজ ফা না এরা ঘুরা বাইর জায়গা, খালি খালি হাতে বাইর জায়গা, আর যারা কাজ ফা এরা তো বালা, ঠিক আছে। আমার কি তেমন হয়েছে জানো, এনে তো যারা লাস্টে তারাই আসলো এরা তো কাজ পাইছে না, এরা অনেক চেষ্টা করছে এনে কি ফা, কিন্তু অনেকটা জিগাইছে, জিগানে পরেও কাজ পাইছে না। আমার মনে হয়েছে যে এমনি তো নর্মালি হাজার হয়েছে 500 টাকা করে ডিল আছে, কিন্তু তারা যদি 400 পাইতো, 350 পাইতো, তারপর তারা গেল, কারণ তাদের কাজের দরকার, ঠিক আছে। আর যেই সময় আমি আইসি বাইতে পারিছি দি পুরা মানে বৃষ্টি পড়তেছে, পুরা কুয়াশা বৃষ্টি পড়তেছে, তো আমিও ভাবছি যে মনে হয় আজকে কি যাইতো না, আমার মনে গিয়া আমি ভিডিও করতে পারতাম না, হয়তো আমার গিয়া ঘুরে লাগবে, কিন্তু এনে গিয়ে সেটা দিয়ে গিতা মানে যেমাত্র আমি ট্রেন মানে রেল রাস্তার মধ্যে আছি, এই সময় দিয়ে 2 লোক যাইতেছে, একটা যাইতেছে, একজন উপরে একজন, একজন উপরে একজন, এই সময় বুঝলাম যে না, সবার কাজের দরকার। আর এই ঠান্ডার মধ্যে যদি কেউ আয়ে, কুয়াশার মধ্যে যদি কেউ আয়ে, অবশ্যই সিল্কেন লেগাইতো না, তাদের বাড়ির পরিস্থিতি বেশি খারাপ, ঠিক আছে, যার লেগে তার কাজের খুব দরকার, আর টাকার দরকার, যার লেগে তার আইতে বাধ্য। তো আমি জিনিসটা দেখলাম, দেখে মনে মনে রিয়েলাইজ করলাম যে আগে কি দিন আছিল যে আগের দিনে কাজ থাকতো অ্যাভেলেবেল, ঠিক আছে, কাজ থাকতো, চাকরি থাকতো অ্যাভেলেবেল, কিন্তু মানুষ থাকতো না এই সময়। কিন্তু অনেক এমন অবস্থা হয়েছে, মানুষ তো ভরে ভরে রয়েছে, সবাই জানে মানুষ ভরে ভরে রয়েছে, কিন্তু কাজ নাই, হোক চাকরি, হোক জোগালি, হোক অন্য কাজ, কিন্তু কাজ আছে ঠিক, কিন্তু কাজের লেগে খুব দিমাগ খাটিয়ে লাগে, ঠিক আছে, যেটা সবার লেগে সম্ভব না। তো যে সময় ট্রেনে বসে আমার, ঠিক আছে, আমি আবার আগের মতো নই যে আমি প্যাসেঞ্জার ডাব্বা দিয়েছি না, আমি আবার তাদের সঙ্গেই যারা আসলো খালি লোক কয়েকজন, তার সঙ্গে মানে মালের ডাব্বা দিয়েছি। আর আইসে রক্ষণে স্টেশন থেকে একটু দূরের ব্রিজ আছে, ব্রিজের সামনে দাঁড়িয়ে এসে আমি ভিডিও করতেছি। তো আমি যে ডাব্বা দিয়ে আইছি, ডাব্বার মধ্যে প্রায় 7 থেকে 8 জন লোক আসলো, ঠিক আছে, এই ডাব্বার মধ্যে 7 থেকে 8 জন লোক আসলো, এর মধ্যে দিয়ে কিছু 2জন লোক বেয়া কথা কই আছে, আর বাকি 2জন লোক উফরে ঘুমাইছে, আর কয়েকজন লোক মন খারাপ করে এমনি এমনি দিয়া বুঝাইছে আর কি, মানে দিক খারাপই লাগছে যে কিছু করার নাই, ঠিক আছে। তো যাতে এমন দিন কেউ না আয়, ঠিক আছে, এর লিগে আমরা আগে আগে থেকে প্রিপারেশন কিতা, যারা আমার বয়সী লোক আছে বা আমার থেকে কম বয়সী লোক আছে, ঠিক আছে, যারা পড়াশোনা করতেছে ওখানে, তারা তো খুব ভাগ্যবতী, ঠিক আছে, কারণ পড়াশোনা একদিকে ছুটবো, আর জীবনের কিতা কইতাম পতন একদিন শুরু, মানে জীবনটা ওখানে যেমন আরামে কাটতেছে, খুব সুন্দর কাটতেছে, জীবনটা এমন সুন্দর থাকতো না, ঠিক আছে, অনেক দায়িত্ব আই পড়বো, অনেক কাজ আই পড়বো, ঠিক আছে। তো তার লেগে কই, বা এছাড়া অনেক ফ্লেমেন আছে যারা মানে ছোট বয়সী, খুব অল্প বয়সী, তারা বাড়ির চাপ, পরিবারের চাপ, অনেক পরিস্থিতির কারণে তারা বাড়ি ফরতে পারে না পড়ি, তার শুরুর থেকে তারা কাজে লেগে যায়, ঠিক আছে। তো আমি যারা আমার মতন সুখে আছে, ঠিক আছে, আমিও এমন হইব পড়ি, আমিও কই না যে আমি হলে না পণ্ডিত, আমিও এমন হই, ঠিক আছে। তো সবাইরই পড়াশোনার পাশাপাশি পড়াশোনাই করো, স্কুলে যাও, কলেজে যাও, পড়াশোনার পাশাপাশি এমন একটা কাজ ঠিক করানো দরকার, যদি বাই চান্স ফিউচারে গিয়া পড়াশোনাতে কিছু নাও, মানে পড়াশোনা ক্লিয়ার করে চাকরি পাওয়ানো করে, ঠিক আছে, আর কোনো জাত দিয়ে প্রতিষ্ঠিত বাংলা করে, ঠিক আছে, যাতে ভবিষ্যতে একটা ঠেউন না লাগে সবার কেউ। তো যদি কোনো সময় পড়াশোনা দিয়ে কাজ না ও, তো যাতে তোমার কাছে একটা এক্সট্রা অপশন থাকে, তুমি যেই অপশনটা দিয়ে তুমি আর্নিং করতে পারো, নিজের পেট চলাইতে পারো, নিজের পরিবারের পেট চলাইতে পারো। আর যদি কেউ আমার কথা ভালো না লাগে, মনে করো যে হ্যাঁ কিতা কথা কো, উল্লা পাল্লা কথা কো, আমার লাইফ আমি যেমন মন্দির এমনি চলুম, তো একবার মাথা বিয়ালে লেবারের কথা দি, যারা গিয়া ঘুরে কাজ পানা ঘুরে, বা যারা কাজ করে সারাদিন কাজ করে 9টার থেকে 5টা, 10টার থেকে 5টা পর্যন্ত কাজ করে 500 টাকা পায়, কথা বাইব বেলে তো বাইব লাইলে ওই আপনি মোটিভেশন ফেলে বা, ঠিক আছে। আর এই কথা কম, নিজের জীবন নিজে সুন্দর করো, আমার কিছু করার নাই, ঠিক আছে, আর আমার জীবন আমি সুন্দর করি, আমার জীবনে কিতা করলে ভালো হইব এটা আমি করি, তোমরা জীবনে কিতা করলে ভালো হইব তোমরা রেডি করো। তো আজকের ভিডিও আপাতত এর দূরই, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিবা, ঠিক আছে। আর টাটা বাই। একটা কথা কোন ইচ্ছা করতেছে কইতাম নি,
বাদ দিই, এটা নেক্সট ভিডিও করবো না আবার, ঠিক আছে? তাই আমি বাইর যাই, আমার ক্ষুদা লেগে গেছে, আমি বাটাত খাইছি না কিছু, বাইর গিয়ে একশো মেরে সেরা ঘুম দিই, ঠিক আছে? টাটা।